যে দেশের সীমান্তে সাহসের প্রহরায় থাকে সেনা, সেই দেশ চিরকাল স্বাধীন থাকে। ৭৯তম স্বাধীনতা দিবসে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বিশেষ উদ্যোগ দিশার এই বিশেষ পর্বে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই ভারতীয় সেনাবাহিনীকে। কেমন হয় সেনাবাহিনীর জীবন, চলুন শুনে নিই একজন রিটায়ার্ড কর্নেলের মুখ থেকে। দেখুন, আর্মি একটা লাইফ যেটা আছে খুব চ্যালেঞ্জিং লাইফ, অ্যান্ড এটা খুব সুন্দর লাইফ। আমি মিলিটারি ইন্টেলিজেন্স ছিলাম, আর ওখানে শুধু আমার কাজই ছিল ইন্টেলিজেন্স আর মানে ঘুমিয়ে থাকা বা যে কোনো টাইমে আমরা ইন্টেলিজেন্সে কাজ করতাম। তা ওই সময় আমাদের যে সুপিরিয়র অফিসার আছে উনি আমাদেরকে অনেকগুলো অপরচুনিটি দিলেন। ওই অপরচুনিটির মধ্যে অনেকগুলো যেটা ঘটনাটা হলো আমাদের সার্ভিস টাইমে, ওই সার্ভিস টাইমে এসব হয়েছিল। আপনার কান্ধারের কথা হয়েছিল, IC-814, যেটা আপনার কাঠমান্ডু থেকে যেটা অপহরণ করে যেটা নিয়ে যাওয়া হলো। ওখানকার কাঠমান্ডুতেই ISI লোক ছিল আব্দুল আরশাদ চিমা, ওই সব অর্কেস্ট্রেট করেছিল। এটা সবার জানা আছে। এখন ওকে পার্সোনাল নাম ডাটা করা হয়েছিল। তারপর আমরা দেখলাম কাসাদ, তারপরে আমরা দেখলাম কাশ্মীরে অনেকগুলো কেস। যেই হোক না কেন শত্রু, আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি, তার কারণ আমরা জানি সীমান্তে প্রহরায় দাঁড়িয়ে রয়েছে আমাদের সেনাবাহিনী। এই সেনাবাহিনীর একজন সাহসী সৈনিক রাজীব কুমার শ্রীবাস্তব। তাদের মতো মানুষ আছে বলেই আমরা আজ এতটা নিরাপদ। তোমরা যারা ছাত্র বয়সে লক্ষ সিনেমাটার মতো আর্মিতে যোগদানের কথা ভাবছো, তারা কিভাবে এগোবে? দেখুন, এনডিএর এর মধ্যে দুটো জিনিস আছে, তিনটে রাজার আছে। একটা ওদের একটা কোয়ালিফিকেশন আছে, তার মানে এটা এনডি যেটা কথা বলছেন, আপনারা তো ইউনিভার্সিটির লোক, তার মানে আপনাদের অ্যাকচুয়ালি এনডিএ থেকে উপরে যেটা IMA OT আছে ওখানে যান, গ্র্যাজুয়েট এন্ট্রি যেটা আছে ওটা আপনার থেকে। আর যদি ওরা ইঞ্জিনিয়ার থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং এন্ট্রিও আছে। ওরা যদি মেডিকেল পড়াশোনা করতে থাকে AMC আছে। তো আপনি যে এনডি যেটা খুব এনডির আগেও আছে, এখন ওরা মানুষগুলো ভুলে গেছে। অনেকগুলো আমাদের সৈনিক স্কুল আছে, মিলিটারি স্কুল আছে, RIMC আছে, রাইট? ওখানে আমাদের 6 ক্লাস থেকে বা 8 ক্লাস থেকে ওখানে বাচ্চাগুলো যায়, ওখানে পড়াশোনা করে। ওই এজটা আপনাদের ওভার হয়ে গেছে। নাও আপনি যে এনডিএর অনেকগুলো কথা শুনেছেন, অনেকগুলো ছবি দেখেছেন, আর আপনার খুব জবরদস্ত আপনার একটা ইনথিউজম হয়েছে, একটা ইমোশন না আমাদের লোককে। এনডিএ ছিল ক্লাস 12-এর পর, রাইট? ক্লাস 12-এর পর 11-12-এর পর ওরা একটা করেছিল, যার মধ্যে একটা রিটেন ছিল, একটা ফিজিক্যাল ছিল, ওরিয়েন্টেশন, একটা SSB সার্ভিস সিলেকশন বোর্ড বলছে ওটা ছিল। এখন যারা গ্র্যাজুয়েট আছে, গ্র্যাজুয়েট এন্ট্রি আমাদের কাছে আছে। দু রকম আছে, একটা শর্ট সার্ভিস আছে 5 বছরের জন্য, যদি না করতে চাইলে বেরোতেও, আর একটা আছে পার্মানেন্ট। এটা IMA and OTA, অফিসার্স ট্রেনিং ইন একাডেমি গয়াতে আছে একটা, আর চেন্নাইতে আছে, আর একটা আমাদের IMA দেরাদুনে আছে। আমি IMA এন্ট্রি, বিকজ আমি গ্র্যাজুয়েট এন্ট্রি, আমি IMA থেকে করেছি। প্রতিটি পেশার জন্যই দরকার সেনাবাহিনীর মতো শৃঙ্খলা আর নিষ্ঠা। তার কারণ সাফল্যের পেছনে থাকে দায়িত্ববোধ ও আত্মসমর্পণ। আমাদের ছাত্রছাত্রীদের জন্য এটাই শেখার বিষয়। আজকের দিশা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো পথের দিশা নিয়ে।